ইতিহাসের বুকে কিছু মানুষ আছেন যাদের নাম উচ্চারণ করলেই ন্যায়, সাহস ও আল্লাহ ভীতির ছবি চোখের সামনে ভেসে ওঠে। আজ আমরা কথা বলবো ইসলামের সেই মহান খলিফা সম্পর্কে, হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জন্মগ্রহণ করেন মক্কার কুরাইশ বংশে। ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন ইসলামের কঠোর বিরোধী। একদিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বের হন, কিন্তু পথে জানতে পারেন তার নিজের বোন ইসলাম গ্রহণ করেছেন। বোনের ঘরে প্রবেশ করে তিনি কুরআনের তিলাওয়াত শুনতে পান। সূরা তহার সেই পবিত্র আয়াত তার কঠোর হৃদয়কে নরম করে দেয়। চোখে আসে অশ্রু, হৃদয় কেঁপে ওঠে। সেদিনই তিনি ইসলাম গ্রহণ করেন, আর ইসলাম পায় এক শক্তিশালী রক্ষক। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর মুসলমানরা প্রকাশ্যে কাবা শরীফে নামাজ আদায় করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দেন আল ফারুক, অর্থাৎ সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যকারী। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর তিনি মুসলিম উম্মার দ্বিতীয় খলিফা নির্বাচিত হন। তার শাসনামলে ইসলামের সীমানা বিস্তৃত হয় ইরাক, সিরিয়া, মিশর ও ফিলিস্তিন পর্যন্ত। এত বড় সাম্রাজ্যের শাসক হয়েও তিনি ছিলেন অত্যন্ত সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। কাপড়ে ছিল তালি, খাবার ছিল অতি সাধারণ। রাতে তিনি ছদ্মবেশে বের হতেন, জনগণের কষ্ট নিজ চোখে দেখার জন্য। ন্যায় বিচারের ক্ষেত্রে তিনি ছিলেন আপোষহীন। একজন সাধারণ মানুষ যদি অভিযোগ করত, তিনি নিজেকে আদালতে দাঁড় করাতেন একজন সাধারণ নাগরিকের মতো। তিনি বলতেন, যদি ফোরাত নদীর তীরে একটি কুকুরও না খেয়ে মারা যায়, তার দায়িত্ব উমরের। হিজরি ২৩ সালে ফজরের নামাজ আদায়ের সময় এক ঘাতকের আঘাতে তিনি শাহাদাত বরণ করেন। মৃত্যুর আগ মুহূর্তে তার চোখে ছিল অশ্রু, ভয় ছিল আল্লাহর কাছে জবাবদিহির। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়ে গেছেন, ক্ষমতা মানে অহংকার নয়, ক্ষমতা মানে দায়িত্ব। আজও তার জীবন ন্যায়, সততা ও তাকওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে নিজেদের জীবন গড়ার তাওফিক দান করুন। আমিন।